যারা পাথর দিয়ে দিবালোকে মানুষ হত্যা করে, জনগণ তাদেরকে ভোট দেবে না। আপনাদের মনে আছে যে এই মিটফোর্ডে কিভাবে চাঁদার জন্য দিনের বেলাতে পাথর দিয়ে তারপরে হত্যা করা হয়েছিল। সারা বাংলাদেশে 5ই আগস্টের পরে 195 জন লোক হত্যা হয়েছে। বিএনপি ছাত্রদল, যুবদল, বিএনপি স্বেচ্ছাসেবক দল, এভাবে। এর ভিতরে নির্বাচন হলে আমার আশঙ্কা হয় যে আজকে আমরা দেখেছি যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বাংলাদেশের এই 5 তারিখের জুলাই আন্দোলনে ফুয়াদের বক্তব্য, বিবৃতি, তার সাহসিকতা এই আন্দোলনে অনেক আমাদেরকে প্রেরণা দিয়েছে। আজকে তাকে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তার উপরে হামলা করা হয়েছে। এরা কারা তারা সবাই জানে, সবাই চিনে। এরা বিএনপির সন্ত্রাসী। তারা। আমরা এগুলোর অবসান চাই। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলো বন্ধ করতে না পারে, নির্বাচন কমিশন যদি এগুলো বন্ধ করতে না পারে, তাহলে এই নির্বাচন তো সুষ্ঠু হবে না। নির্বাচন তো হাসিনাও করছিল। আমরা হাসিনা মার্কা নির্বাচন তো আমরা চাই না। নির্বাচন যদি কমিশন যদি কোনো একক দলকে কোনোভাবে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচন করে, সেই নির্বাচন তো আমরা চাই না। আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা এই জন্য বলবো যে এখনো সময় আছে, যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে মর্যাদা দিতে শিখুন। আপনাদের কাছে শুধুমাত্র এমপি মন্ত্রী হওয়ার জন্য কেউ যায় না। আমরা তো আন্দোলন সংগ্রাম করেছি। আজকে যে আপনার অনেক কথাই তো বলার মতো আছে। বেগম খালেদা জিয়াকে এই কারাগারে পাঠিয়েছিল কারা? আগায়ে দিয়ে আসছিল মিছিল করে, তারপরে কারাগারে যাওয়ার জন্য। এই 6 বছর যে তিনি যে মিথ্যা মামলা রয়েছে, কই নেতাকর্মী? আজকে দেখি লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপির। 28 তারিখের পরে 100 লোকের মিছিল দেখি না ঢাকা শহরে। কোথায় ছিল বিএনপির এই সমস্ত নেতাকর্মীরা? তখন তো সমমনা শক্তি ছিল তাদের প্রধান। আমরাই তো মিছিল করেছি, মিটিং করেছি। তো যার কারণে বাড়ি থেকে যখন উচ্ছেদ হয়, তখন তো আমরাই রাজপথে মিছিল করেছি, গ্রেপ্তার হয়েছি। এগুলো ভুলে গেলেন ক্ষমতায় যাওয়ার আগেই? আপনারা ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন? আমরা কি বাংলাদেশে থাকতে পারবো? নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।